চলে এলো মানি হাইস্ট সিজন 1 এ 7 থেকে 13 এপিসোডের এক্সপ্লেনেশন। যারা এখনো পর্যন্ত প্রথম এপিসোডগুলো দেখোনি তারা পিন কমেন্ট থেকে দেখে নাও সেগুলো। তো চলো শুরু করি দুনিয়ার সবচেয়ে ভয়ঙ্কর ব্যাংক ডাকাতি সিরিজ মানি হাইস্টের এক্সপ্লেনেশন। সপ্তম এপিসোডের শুরুতে র্যাকেলকে আবারও তার কাজে ফিরে যেতে দেখা যায়। এবার র্যাকেলের টিম রিও আর টোকিওর যে মিউজিয়ামের ফুটেজ আবিষ্কার করেছিল সেই ফুটেজে তারা টোকিওর হাতে একটা কারের কি দেখতে পায়। এই কার কি থেকে তারা গাড়ির মডেল পর্যন্ত বের করে ফেলে। এই কারটা আসলে প্রফেসর টোকিও আর রিওকে ব্যবহার করতে দিয়েছিল। সে তাদেরকে রয়্যাল মিন্ট মিউজিয়ামে পাঠিয়েছিল যাতে তারা সেখানকার সমস্ত সিসিটিভি ফুটেজ চেক করে, কারণ প্রফেসর সেখানে আগে কয়েকবার গিয়েছিল, তাই সে নিশ্চিত হতে যাচ্ছিল যে তার মুখ সিসিটিভিতে ধরা পড়েছে কিনা। ওদিকে প্রফেসর তার আস্তানায় বসে এই কার কি এর কথা নিয়ে ভীষণ টেনশনে পড়ে যায়। তাই সে দ্রুত ফোন করে হেলসিঙ্কির সাথে কথা বলতে চায়, কেননা ওই গাড়িটা ধ্বংস করার দায়িত্ব সে হেলসিঙ্কির উপরেই দিয়েছিল। হেলসিঙ্কিকে ফোন করে প্রফেসর জিজ্ঞেস করে যে হেলসিঙ্কি গাড়িটাকে ধ্বংস করেছে কিনা। মূলত তার ওই গাড়িটাকে পুড়িয়ে দেওয়ার কথা ছিল, কিন্তু এবার হেলসিঙ্কি জানায় সে নিজে উপস্থিত না থেকে গাড়িটা পোড়ায়নি, যেটা প্রফেসর তাকে করতে বলেছিল। এর উপরে গ্যারেজের লোকদেরকে পে করার জন্য প্রফেসরের দেওয়া $1000 হেলসিঙ্কি মেরে দেয়। এই কথা শোনার পর প্রফেসর টেনশনে সেই গাড়ির জাঙ্কিয়ার্ডের উদ্দেশ্যে বের হতে যায়। সেই মুহূর্তে র্যাকেল তাকে ফোন করলে প্রফেসর ফোন রিসিভ করে। র্যাকেল প্রফেসরের কাছ থেকে 8 জন হোস্টেজের মুক্তি দাবি করে, আর সেটা না করলে সে প্রফেসরের আর কোনো কথা শুনবে না বলে হুমকি দেয়। প্রফেসর র্যাকেলের সাথে কথা শেষে দ্রুতই সেই গ্যারেজের দিকে বাইকে করে রওনা দেয়। লোহার ব্যারাটোপকে গ্যারেজে ঢোকার পর দুজন লোক তাকে দেখে গাড়ি চোর ভেবে তাড়া করতে থাকে। ঠিক তখন সে একটা কারের মধ্যে লুকিয়ে পড়লে একজন লোক হঠাৎ ক্রেন দিয়ে সেই গাড়িটাকে আকাশে উঠিয়ে নেয়। প্রফেসর নিজের যান বাঁচানোর জন্য চিৎকার করা শুরু করলে সেই লোকটা কারটাকে আরো বেশি হাওয়াতে দোলাতে থাকে। এরই মধ্যে আবার প্রফেসরের পার্সোনাল ফোনে র্যাকেলের কল আসে, আর সে তাকে ডিনারের জন্য ইনভাইট করে, কেননা র্যাকেল এখন সালভারুপি প্রফেসরের সাথে সম্পর্ক আরো গভীর করতে চায়। প্রফেসর সেই অবস্থাতেই যতটা সম্ভব স্বাভাবিকভাবে কথা বলার চেষ্টা করে। এরপর সেই লোকটা অবশেষে প্রফেসরকে নামিয়ে দিলে প্রফেসর তাকে ঘুষ দিয়ে গাড়িটা দেখতে চায়, কিন্তু এই ঘাড়তারা লোকটা ঘুষ তো নেয়ই না, বরং প্রফেসরের পিছনে নিজের কুকুর লেলিয়ে দেয়। তখন প্রফেসর কোনোভাবে দৌড়ে সেখান থেকে নিজের প্রাণ বাঁচায়। এদিকে প্রফেসর র্যাকেলের 8 জন হোস্টেসকে ফ্রি করার ব্যাপারে ভাবার জন্য মাত্র 1 ঘন্টা সময় দিয়েছিল। সেই সময় শেষ হওয়ার মাত্র কয়েক মিনিট আগে প্রফেসর তার আস্তানায় এসে পৌঁছায়। এরপর প্রফেসরের কাছে র্যাকেলের ফোন আসলে প্রফেসর সেই কলটা রিসিভ করে র্যাকেলকে 8 জন হোস্টেসের নাম দেয় যাদেরকে সে ফ্রি করবে, কিন্তু র্যাকেল সেই লিস্টে অ্যালিসন পার্কারের নামও যুক্ত করতে চায়। এবার প্রফেসর খেলার নাগাল নিজের হাতে পেয়ে র্যাকেলকে একটা চয়েস দেয়। সে বলে র্যাকেল চাইলে 8 জনকে মুক্ত করতে পারবে, অথবা সে শুধু অ্যালিসন পার্কারকে পাবে। এই কথা শোনার পর র্যাকেল অ্যাঞ্জেল এবং কর্নেল প্রিয়াটোর সাথে আলাপ করে। প্রফেসর এবার র্যাকেলের কাছ থেকে 1 ঘন্টা সময় চেয়ে নেয় যাতে সে এই ব্যাপারটা ভাবতে পারে। এদিকে র্যাকেলের টেকনিক্যাল টিম গাড়ি খুঁজতে খুঁজতে অবশেষে সেই কারটার হদিস পেয়ে যায়, যেটাই করে টোকিও আর রিও সেদিন মিন্ট মিউজিয়ামে গিয়েছিল। এই কারটিকেই হেলসিঙ্কির জাঙ্কিয়ার্ডে ফেলে দিয়ে এসেছিল। ভাবতে ভাবতে হঠাৎ র্যাকেলের মাথায় এটা আসে যে গাড়িটাকে সবচেয়ে সহজে লুকানোর উপায় হচ্ছে জাঙ্কিয়ার্ডে বেচে দেওয়া। এই কথা হিডেন মাইক্রোফোনে শোনার পর প্রফেসরের মাথা পুরোই হট হয়ে যায়। সে দ্রুত কিছু কেমিক্যালের বোতল নিয়ে আবারও সেই জাঙ্কিয়ার্ডের দিকে রওনা দেয়। এবার সে সফলভাবে ইয়ার্ডের ভিতরে ঢুকতে সক্ষম হয় এবং গ্লাভস আর মাস্ক পরে সেই গাড়িতে ঢুকে পড়ে। কেমিক্যাল ঢেলে পুরো গাড়ির সমস্ত ফিঙ্গারপ্রিন্ট মিটিয়ে ফেলার পর প্রফেসর হঠাৎ পুলিশের গাড়ির সাইরেন শুনে তড়িঘড়ি করে সেই গাড়িটা থেকে বেরিয়ে অন্য একটা গাড়িতে ঢুকে পড়ার পর প্রফেসর দেখে যে র্যাকেল তার টিম নিয়ে ইতিমধ্যে সেই গাড়ির সামনে চলে এসেছে। এই কাণ্ড দেখে প্রফেসর এবার দ্রুত তার সমস্ত শরীরে কাদা আর কেমিক্যাল মেখে নেয়, যেন তাকে দেখতে নোংরা এক পাগলের মতো মনে হয়। এই সব মাখার পর গাড়ি থেকে বেরিয়ে পড়লে র্যাকেল পিছন দিক থেকে তাকে দেখে ফেলে এবং একজন পুলিশকে সেদিকে পাঠায়। পুলিশ এসে দেখে যে তার সামনে এক ভীষণ নোংরা পাগল দাঁড়িয়ে আছে, যার শরীর থেকে তীব্র গন্ধ বের হচ্ছে। পুলিশ কপো প্রফেসরকে পাগল ভেবে নিয়ে সেখান থেকে যেতে দেয়। এর মধ্যে র্যাকেল আবার একটা শকিং নিউজ পায়, যেখানে তার আর প্রফেসরের কল রেকর্ডটা মিডিয়ার হাতে চলে এসেছে, যার ফলে মিডিয়া এখন জানতে পেরে গেছে র্যাকেল এবং পুলিশ সমস্ত হোস্টেসদের চাইতে অ্যালিসন পার্কারের লাইফকেই বেশি গুরুত্ব দিচ্ছে। তাই পাবলিক এখন তাদের উপর প্রচন্ড খেপে গেছে। এদিকে পাশের এক গাড়ি থেকে হঠাৎ তীব্র গন্ধ পেয়ে সেই গাড়িটায় অ্যামোনিয়ার বোতল আর একটা বাচন আবিষ্কার করে। এবার র্যাকেল বুঝে যায় যে ওই নোংরা পাগলটাই আসলে প্রফেসর, যে কেমিক্যালের দুর্গন্ধ ছড়িয়ে নিজেকে পাগল প্রমাণ করে পালিয়েছে। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে, কেননা প্রফেসর তখন সোজা পাগার পার। ঠিক এই সিনের মধ্যে দিয়ে শেষ হয় 7ম এপিসোড। পরের এপিসোডের শুরুতে দেখা যায় প্রফেসর পুলিশের হাত থেকে অল্প জন্য বেঁচে গেলেও এমন কিছু রেখে গিয়েছিল যাতে তার কাছাকাছি পৌঁছানো যাবে। র্যাকেল সেই গাড়িটাতে একটা বাটন পেয়েছিল, যেখানে সে একটা ফিঙ্গারপ্রিন্ট পায়। এই বাটনটা কিন্তু প্রফেসর ইচ্ছে করে গাড়ির মধ্যে রেখে যায়।
কিন্তু সে কেন এটা করেছে তা হয়তো আমরা একটু পরেই জানতে পারবো। যাই হোক, র্যাকেলরা সবাই মিলে ফিঙ্গারপ্রিন্ট বের করার কাজে নেমে পড়ে। এছাড়া হাইজ্যাকাররা রয়্যাল মিন্টের ভিতর থেকে কিভাবে বের হয়ে আসবে সেটা নিয়েও ভাবতে শুরু করে, কেননা তাদের মনে হচ্ছিল যে হাইজ্যাকাররা ভিতর দিয়ে যে টানেল খোদাই করছে সেটা দিয়েই ওরা বেরিয়ে আসবে। কিন্তু প্রফেসর এখানে আরো একটা মাস্টার স্ট্রোক খেলে। সে আগে থেকেই হাইজ্যাকারদের বলে রেখেছিল একটা ফেক টানেল খোদাই করতে, যেটা দেখে পুলিশ ভাবে হয়তো তারা এই টানেল দিয়ে পালাবে। কিন্তু প্রফেসর এই রয়্যাল মিন্টের নিচে 5 বছর আগে থেকে আর একটা টানেল খোদাই করে রেখেছে, যেটা দিয়েই মূলত তারা সবাই পালাবে। মিন্টের ফ্লোরের কিছু অংশ খোদাই করে সেই টানেলের মুখে ঢুকে সেই টানেল দিয়ে তারা বের হয়ে যাবে, যার মুখে মাটি থেকে ওঠার জন্য আগে থেকেই হ্যাঙ্গার লাগানো রয়েছে, যেখানে প্রফেসরও তাদের জন্য অপেক্ষা করবে। ভাইরে ভাই, এই প্রফেসরের ব্রেন দেখে তো পৃথিবীর বড় বড় গোয়েন্দারাও ভিমড়ি খেয়ে যাবে। যাই হোক, এদিকে র্যাকেল হঠাৎ এটা নিয়ে ভাবতে শুরু করে যে ভিখারি ছদ্মবেশে ওই লোকটা তাদের আগে জাঙ্কিয়ার্ডে কি করে পৌঁছালো। এর মানে দাঁড়ায় যে তাদের মধ্যে থেকে কেউ একজন ইনফরমেশন লিক করছে। তাই র্যাকেল সিআইএ আর অ্যাঞ্জেলোকে রেখে বাকি সমস্ত লোকদের রুম থেকে বের করে দিয়ে একান্তে কিছু কথা বলে নেয়। এরপর সে সবাইকে ভালো করে সার্চ করার হুমকি দেয়। কিন্তু আসল কাহিনী যে তার কলিগ অ্যাঞ্জেলের চশমার ভিতরে লুকিয়ে আছে সেই ব্যাপারে র্যাকেলের কোনো ধারণাই ছিল না। ওদিকে হাইজ্যাকারদের মধ্যে বার্লিনের ব্যাপারে অনেক তথ্য হঠাৎ পুলিশের কাছে চলে আসে, কারণ প্রফেসর যে বাটনটা গাড়িতে রেখে এসেছিল সেটা আসলে ছিল বার্লিনের, যার আসল নাম ছিল আন্দ্রেস ফোনিওসা। আর এরই মাধ্যমে মূলত প্রফেসর তাকে রুলস ভাঙার শাস্তিটা দেয়। বার্লিন যে একজন অনুভূতিহীন সাইকো সেটা পুলিশ পুরোপুরি বুঝে যায়। তাই এই কেসের মোড় ঘোরানোর জন্য বার্লিনের ব্যাপারে যত নেগেটিভ তথ্য ছিল তার সবকিছুই র্যাকেল মিডিয়াতে রিলিজ করার সিদ্ধান্ত নেয়। এর সাথে সিএনআই এর লোকেরা এই কেসে আরো একটা বড় লিড নিয়ে আসে। জাঙ্কিয়ার্ডে নিকোলাই নামের একজন কর্মী তাদেরকে সেই লোকের কথা জানায় যে 1 ঘন্টা আগে জাঙ্কিয়ার্ডে ঢুকেছিল। এই লোকটাই ছিল প্রফেসর, আর নিকোলাই হলো সেই কর্মী যে প্রফেসরের পিছনে কুকুর লেলিয়ে দিয়েছিল। এরপর নিকোলাই যখন পুলিশের কাছে তার স্কেচ তৈরি করতে রাজি হয়ে যায় তখন প্রফেসরের মাথায় আবারও হাত পড়ে যায়। তাই সে দ্রুত ইন্টারনেটে ঢুকে নিকোলাইয়ের ব্যক্তিগত ইনফরমেশন ঘাটতে শুরু করে, যাকে নিকোলাইকে কোনোভাবে একটা থ্রেট দেওয়া যায়। অন্যদিকে রয়্যাল মিন্টে আবারও সব হোস্টেসদের এক জায়গায় জড়ো করা হয়। বার্লিন আর নাইরোবি ফিল্ম স্টাইলে টাকা প্রিন্ট করার জন্য সমস্ত হোস্টেসকে ধন্যবাদ জানায়। সাথে তারা এটাও জানায় যে গত 2 দিনে তারা 311 মিলিয়ন ইউরো প্রিন্ট করে ফেলেছে। আর্তুরো আর মনিকাও ধীরে ধীরে নিজেদের জখম থেকে রিকভারি করতে শুরু করে, আর ডেনভারও মাঝে মাঝে সেই ভল্টে গিয়ে মনিকার দেখভাল করে আসে। অন্যদিকে পুলিশের ইনভেস্টিগেশন রুমে বার্লিনের প্রিজন সেলমেটকে ধরে নিয়ে আসা হয়, যে বার্লিনের সাথে একই জেলখানায় ছিল। তার কাছ থেকে জানা যায় যে বার্লিনের একটা ড্রাগের নেশা ছিল, যার নাম রেট্রক্সিল। এই ড্রাগটিকে আমরা কিছুক্ষণ আগে বার্লিনকে নিতে দেখেছিলাম। র্যাকেল বুঝতে পারে যে কোন ফার্মেসিতে এই ড্রাগ বার্লিনকে সাপ্লাই করেছে সেটা বের করা গেলে এই কেসে আরেকটা লিড পাওয়া যাবে। ওদিকে নাইরোবি এসে বার্লিনকে জানায় যে তাকে নাকি টিভিতে দেখাচ্ছে। তাই বার্লিন যে টিচারের সাথে তার রুমে কথা বলছিল সে অসলোকে ওই টিচারকে নিয়ে যাওয়ার হুকুম দিয়ে টিভি দেখতে চলে যায়। কিন্তু আসলে সেই মহিলাকে নিয়ে যাওয়ার সময় মহিলা তার হাতে করে একটা কেচি নিয়ে গিয়েছিল, যেটা তারা কেউই খেয়াল করে না। ওদিকে প্রফেসর অ্যাঞ্জেলের কাছ থেকে শুনতে পায় যে পুলিশ জাঙ্কিয়ার্ডে সেই কর্মী নিকোলাইকে নিয়ে এসেছে। নিকোলাইয়ের কাছ থেকে ধীরে ধীরে প্রফেসরের ফেস ডিটেলস নিয়ে তারা একটা ফেস বানাতে শুরু করলে প্রফেসর এবার আরো বেশি চিন্তায় পড়ে যায়। তাই প্রফেসর এক অন্য কাপড় চোপড় পরে নিজের বেশ বদলে কোথায় যেন একটা রওনা দেয়। আর ঠিক এই সিনের মধ্যে দিয়ে শেষ হয় 8ম এপিসোড। 9 নম্বর এপিসোডের শুরুতে দেখা যায় মনিকা ডেনভারের সাথে থাকতে থাকতে ডেনভারের প্রতি তার কেমন যেন একটা ক্রাশ তৈরি হয়েছে। অন্যদিকে বার্লিন যখন নিজের নামে টিভিতে সব দেখে তখন সে বুঝতে পারে যে কেউ একজন তাকে ফাঁসিয়েছে, কারণ ওই গাড়িতে সে তো বসেইনি। বার্লিনের হঠাৎ মনে পড়ে যায় যে ডেনভার একদিন তার জ্যাকেট পরে ওই গাড়িতে ঘুমিয়েছিল। এর মানে সে মনে করতে থাকে হয়তো ডেনভারের জন্যই তার জ্যাকেটের বাটন গাড়িটাতে পড়ে গিয়েছিল। কিন্তু বার্লিন এটা বুঝতে পারে না যে এই কাজের মাস্টার মাইন্ডই ছিল প্রফেসর। এদিকে ডেনভার কিন্তু তখনও মনিকার সাথে ভল্টের ভিতরে আরাম করে ঘুমাচ্ছিল। ডেনভারের ঘুম ভাঙার পর মনিকা হঠাৎ গার্লফ্রেন্ডের মতন করে তার সাথে ঝগড়া শুরু করে দেয়। মনিকা এটা বুঝতে পেরেছিল যে হাইজ্যাকারদের মধ্যে ডেনভার কিছুটা ইমোশনাল আর ভালো মনে, তাই সে ডেনভারকে বলে এখানে থাকতে থাকতে তার দম বন্ধ হয়ে যাচ্ছে, আর সেই সাথে সে ঠিকমতো ওয়াশরুমে পর্যন্ত যেতে পারছে না। তখন ডেনভার তাকে সরি বলে এটা প্রতিশ্রুতি করে যে সে মনিকার জন্য ওয়াশরুমের ব্যবস্থা করে দেবে। এদিকে প্রফেসর তার বেশ বদল করার পর দ্রুত রয়্যাল মিন্টের দিকে রওনা দিয়েছিল।
সেখানে পৌঁছে সে প্রথমে একটা পুলিশ ভ্যানের দরজার লক খুলে ভিতরে ঢুকে পড়ে, কিন্তু ভেতরে ঢোকার পরে পুলিশকে আসতে দেখলে ওয়াকি টকি দিয়ে কল করে প্রফেসর তাদেরকে ভুল পথে পাঠিয়ে দেয়। তারপরে প্রফেসর হঠাৎ নিজের ভয়েসটা পুরোপুরি অন্যরকম করে রাশিয়ান ভাষায় মেসেজ দিতে শুরু করে, যেটা গিয়ে পৌঁছায় ইনভেস্টিগেশন রুমে। সেখানে নিকোলাই ততক্ষণ প্রায় প্রফেসরের ফেস বানিয়ে ফেলেছিল। নিকোলাই একজন রাশিয়ান হওয়াতে সে প্রফেসরের অদ্ভুত ভয়েসের থ্রেড বুঝতে পারে, যেখানে প্রফেসর বলে যে যদি নিকোলাই কম্পিউটার থেকে এক্ষুনি প্রফেসরের ভয়েস মুছে না দেয় তাহলে প্রফেসর তার বউ আর বাচ্চাকে উপরে পাঠিয়ে দেবে। ভাইরে ভাই, এই প্রফেসর এত বিষয় এক্সপার্ট যে তার মতন মাস্টার মাইন্ড এই দুনিয়াতে আর কেউ আছে বলে মনেই হয় না। প্রফেসর অন্যান্য ভাষা জানার পাশাপাশি নিজের ভয়েস যে এভাবে চেঞ্জ করতে পারে তা আমরা কিছুতেই জানতাম না। যাই হোক, প্রফেসরের কাছ থেকে থ্রেট পাওয়ার পরে নিকোলাই দ্রুত তার কম্পিউটার থেকে প্রফেসরের মুখটা মুছে দেয়। র্যাকেল দৌড়ে এসে তাকে আটকাতে গেলেও ততক্ষণে নিকোলাই তার কাজ সেরে নিয়েছিল। র্যাকেলের টিম জানায় প্রফেসর এই এরিয়ার আশেপাশেই কোনো পুলিশের ভ্যান থেকে কল করেছিল। পুলিশের সেই ইউনিটের সাথে যোগাযোগ করে জানা যায় যে তাদেরকে কেউ ভুয়া কল দিয়ে অন্যদিকে পাঠিয়েছিল, আর এই সুযোগে সে পুলিশের গাড়ি থেকে ওয়াকি টকি তুলে নিয়ে মেসেজ পাঠায়। কিন্তু পরক্ষণেই যখন পুলিশ কপরা গাড়ির কাছে আসে ততক্ষণে প্রফেসর সেখান থেকে হাওয়া হয়ে যায়। এরপর অ্যাঞ্জেল এসে র্যাকেলকে জানায় যে বার্লিন যে ড্রাগটা নিয়েছিল সেটা আসলে বিরল এক রোগের ওষুধ। তবে আশ্চর্যের বিষয় হচ্ছে এই ওষুধটাও তাকে 2 বছরের বেশি বাঁচিয়ে রাখতে পারবে না, অর্থাৎ বার্লিন 2 বছর পর এমনিতেই মারা যাবে। অন্যদিকে বার্লিন সেই সময়টায় রয়্যাল মিন্টের ভিতরে ডেনভারকে গরু খোঁজা খুঁজছিল। তার রেপুটেশন এমন খারাপ করার জন্য সে ডেনভারের উপরে প্রতিশোধ নিতে একবারেই খেপেছিল। শেষে ডেনভারকে খুঁজতে খুঁজতে বার্লিন ওই ওয়াশরুমে পৌঁছে যায় যেখানে ডেনভার তখন মনিকাকে নিয়ে গিয়েছিল। বার্লিন তখন ডেনভারকে বলে, তোর জন্য আমার পুরো লাইফটাই বরবাদ হয়ে গেছে, পুরো দুনিয়া আমাকে এখন একজন রেপিস্ট হিসেবে দেখছে, আর এই সমস্ত কিছু হয়েছে সেই জ্যাকেটের জন্য যেটা তুই পরেছিলি। ডেনভার তখন বার্লিনকে সরি বলে তার নিজের ভাগের $15 মিলিয়ন দেওয়ার অফার করে, কিন্তু হঠাৎ বাথরুমের ভিতর থেকে পানির শব্দ আসলে বার্লিন একে একে বাথরুমের দরজাগুলো খুলতে থাকে। যখন সে একে একে এই দরজাগুলো খুলতে থাকে সেটা দেখে পাশে দাঁড়ানো ডেনভার আর নাইরোবির কলিজা লাফাতে শুরু করে, কারণ বার্লিন একটু পরেই জেনে যাবে যে মনিকা এখনো বেঁচে আছে। সত্যি সত্যি বার্লিন দরজা খুলে এবার মনিকাকে দেখতে পায়, আর এরপরে বার্লিন ডেনভারের উপরে প্রচন্ড ক্ষেপে গিয়ে মনিকাকে আর ডেনভারকে সেখানেই মেরে ফেলতে চায়। কিন্তু বার্লিন হঠাৎ অবাক করে দিয়ে বলে যে সে মনিকার বেঁচে থাকার জন্য অনেক খুশি, আর এর জন্য ডেনভারকে সে কিছুই করবে না। তখন টোকিও সেখানে এসে জানায় প্রফেসর আবারও কল করেছে। বার্লিন তার রুমে গিয়ে টেলিফোন ধরার পর প্রফেসর তাকে জানায় যে তাকে শাস্তি দেওয়ার জন্য সে নিজেই সেই বাটনটা ওই গাড়িতে রেখেছিল। তখন বার্লিন প্রফেসরকে মনিকার সাথে কথা বলিয়ে এটা প্রমাণ করে যে মনিকা মারা যায়নি, অর্থাৎ প্রফেসর বিনা কারণেই তাকে শাস্তি দিয়েছে। প্রফেসর উত্তর দেয় বার্লিনের জন্যই এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে, কেননা বার্লিনই মনিকাকে মারার অর্ডার দিয়েছিল। যদিও ভাগ্যক্রমে মনিকাকে ডেনভার বাঁচিয়ে নেয়, এটা কিন্তু তাদের জন্য পজিটিভ দিক, কেননা মনিকা মারা না যাওয়া মানে হলো সব হোস্টেস তাদের প্ল্যান মোতাবেকই জীবিত আছে। প্রফেসর বার্লিনকে এবার ভ্যালেন্সিয়া প্ল্যান অ্যাক্টিভ করার আদেশ দেয়। এই আদেশ দেওয়ার সাথে সাথে সমস্ত হাইজাকাররা দেওয়ালের দিকে তাক করে একসাথে একের পর এক ফায়ারিং করতে থাকে। ওদিকে নাইরোবি সমস্ত হোস্টেসদের জোরে জোরে চিৎকার করতে বলে। পুলিশ রুম থেকে র্যাকেল সহ বাকি সবাই এই ফায়ারিং আর হোস্টেসদের চিৎকার শুনে বেশ ভয় পেয়ে যায়। তারা ভেবে নেয় যে হাইজাকাররা হয়তো বেশ কিছু হোস্টেসকে মেরে ফেলছে, কিন্তু এই কাহিনীর পিছনে রয়েছে মাস্টারমাইন্ড প্রফেসরের আরো এক প্ল্যান, যেটা হয়তো আমরা এর পরের এপিসোডেই জানতে পারবো। যাই হোক, এই ফায়ারিং এর পরে র্যাকেল প্রফেসরকে সাথে সাথে ফোন করলে প্রফেসর র্যাকেলকে জানায় যে তারা কেবল কিছু লকড হওয়া গান টেস্ট করছিল, কিন্তু র্যাকেল সেই কথা বিশ্বাস না করে প্রতিটা হোস্টেসের জীবিত থাকার প্রুফ হিসেবে ভিডিও রেকর্ড পাঠাতে বলে। এই কথা শুনে প্রফেসরের হাসি দেখে বোঝা যায় যে প্রফেসর যেন এটাই চেয়েছিল। এখন মনিকাও যেহেতু জীবিত আছে তাই এই কাজটা করা প্রফেসরের পক্ষে দুধভাত। তাই সে সাথে সাথেই বার্লিনকে কল দিয়ে প্রুফ অফ লাইফ রেডি করার আদেশ দেয়। ঠিক এই সিনের মধ্যে দিয়ে শেষ হয় 9ম এপিসোড। 10ম এপিসোডের শুরুতে হাইজাকাররা সবাই মিলে প্রফেসরের আদেশে প্রুফ অফ লাইফ রেডি করার কাজে নেমে পড়ে। সব হোস্টেসদের দিয়ে একে একে ভিডিও রেকর্ড বানানো হয়। এদিকে বার্লিন কোন ফার্মেসি থেকে তার ওষুধ কিনেছিল সেটা অ্যাঞ্জেল তার টিমের মাধ্যমে জেনে নেয়। তখন র্যাকেল তাকে চুপিসারে কাউকে না জানিয়ে সেই ফার্মেসিতে ডকুমেন্ট চেক করতে যেতে বলে। ইতিমধ্যে হাইজাকাররা প্রুফ অফ লাইফের ভিডিও রেকর্ডিং পুলিশের কাছে পাঠাতে শুরু করলে পুলিশের টেকনিক্যাল টিম সেগুলো অ্যানালাইসিস করে বুঝতে পারে যে এর মধ্যে বেশ কিছু ভিডিও এডিট করা। এই
কাণ্ড দেখে এবার র্যাকেল প্রচন্ড ক্ষেপে যায়, যার ফলে সে এবার সমস্ত হোস্টেসদেরকে নিজের চোখে দেখার জন্য ভিতরে যাওয়ার সিদ্ধান্ত নেয়। তাই সে প্রফেসরকে কল দিয়ে নিজের ডিসিশন জানালে প্রফেসরও সেটা মেনে নেয়, কারণ প্রফেসরের প্ল্যান ছিল এই প্রুফ অফ লাইফ দেখানোর নামে কিছু সময় আরো নষ্ট করা, এবং যার ফলে তারা আরো বেশি টাকা প্রিন্ট করতে পারে। ওদিকে অ্যাঞ্জেলো র্যাকেলের কথা মতো ফার্মেসিতে যাওয়ার জন্য সার্চ ওয়ারেন্ট জারি করতে একজন জাজকে ফোন করে। সেই সময়টায় অ্যাঞ্জেলো ওই বারে বসেছিল যেখানে প্রফেসর আর র্যাকেলের দেখা হয়েছিল। প্রফেসর হঠাৎ ওই বারে অ্যাঞ্জেলের সাথে এবার দেখা করতে যায়। প্রফেসর অ্যাঞ্জেলোকে বলে সে নিজের ব্যবসা হিসেবে একটা অ্যাপেল সাইডার অর্থাৎ সুরার দোকান খুলেছে। তখন অ্যাঞ্জেল তার দোকানের সাইডার পান করার ইচ্ছা প্রকাশ করে। ওদিকে র্যাকেল মিন্টে ঢোকার পর বার্লিনের আদেশে টোকিও আর রিও তাকে চেক আপ করে। বার্লিন, টোকিও আর রিও এখানে মাস্ক পরা ছিল না, কারণ তাদের আইডেন্টিটি ইতিমধ্যে মিডিয়ায় প্রকাশ হয়ে গেছে। অতঃপর চেক করতে গিয়ে রিও র্যাকেলের গায়ে একটা মাইক্রোফোনের সিগন্যাল পায়। রিও মাইক্রোফোনটা নষ্ট করতে গিয়ে দেখে সেই মাইক্রোফোনে তার বাবা মার পক্ষ থেকে মেসেজ লেখা আছে, অর্থাৎ পুলিশ এখানে ইচ্ছে করে মাইক্রোফোনটা দিয়ে একটা চাল চেলেছিল। তারা জানতো যে হাইজ্যাকারদের মধ্যে রিও হলো সবচেয়ে দুর্বল প্রকৃতির, তাই তাকে যদি ট্র্যাপ করা যায় তাহলে এদেরকে ধরে আনা অনেক সহজ হবে। যাই হোক, এরপর একজন একজন করে হোস্টেসদের এনে র্যাকেলের সাথে কথা বলানো হয়। ওদিকে আর্তুরো হঠাৎ সেই স্কুল টিচারের কাছ থেকে কেচিটা নিয়ে নিজের কাছে লুকিয়ে নিতে সক্ষম হয়। এর কিছুক্ষণ পরে মনিকাকেও র্যাকেলের সাথে দেখা করানো হয়। মনিকা ফিরে আসার পর আর্তুরো হঠাৎ পার্কারকে বলে এদের প্ল্যান হলো আমাদেরকে জীবিত রেখে সময় ক্ষেপণ করা, তাই আমরা যদি প্রুফ করতে পারি যে আমাদের মধ্যে কেউ একজন মারা গেছে তাহলে পুলিশ সাথে সাথে এদেরকে ডিরেক্ট অ্যাটাক করে দেবে। আর্তুরো পার্কারকে তার অফিসের পাশে একটা সেফ প্যাসেজে লুকিয়ে পড়তে বলে, কিন্তু সেই মুহূর্তেই ডেনভার এসে পড়লে পার্কার আর সেখানে যেতে পারে না। ডেনভার এসে মনিকার ক্ষত ট্রিটমেন্ট করছে দেখে আর্তুরোর আবার জেলাসি ফিল হয়। যাই হোক, ডেনভার মনিকাকে ট্রিটমেন্ট শেষ করে মনিকাকে নিয়ে বের হয়ে যাওয়ার পর আর্তুরো আবারও অ্যালিসন পার্কারকে সেই সেফ প্যাসেজে যাওয়ার কথা বললে এবার পার্কার তার কথায় রাজ। এদিকে হোস্টেসদের সাথে কথা বলতে বলতে র্যাকেল উপরতলা থেকে মানি প্রিন্টিং এর আওয়াজ শুনতে পায়। এটা শুনে সে বুঝে যায় যে তাকে এখানে আসতে দেওয়াটা ছিল হাইজ্যাকারদের আর এক স্ট্র্যাটেজি। এর মাধ্যমে তারা পুলিশের আরো 2 ঘন্টা সময় নষ্ট করেছে, যে সময়টাতে আরো অতিরিক্ত 16 মিলিয়ন ইউরো প্রিন্ট করা হয়ে গেছে। র্যাকেল তাই সবার সাথে দেখা করে দ্রুত অ্যালিসন পার্কারের সাথে দেখা করতে চায়, কিন্তু পার্কার ততক্ষণে আর্তুরের বলে দেওয়া সেই প্যাসেজে লুকিয়ে পড়েছিল। তবে প্রফেসরকে ফাঁকি দেওয়া কি এতই সোজা? প্রফেসর ঠিক সেখানেও হাইজ্যাকারদের দিয়ে ক্যামেরা ফিট করে রেখেছিল, তাই সে তৎক্ষণাৎ বার্লিনকে ফোন করে ব্যাপারটা জানায়। কিন্তু বার্লিন তখন নিজের রুমে একটা মেয়ের সাথে ফুর্তিতে ব্যস্ত ছিল। আসলে আরিয়ানা নামের ওই মেয়েটা আর্তুরোর কথা মতোই নিজেকে বার্লিনের হাতে স্যাক্রিফাইস করেছে, যাতে ওই সময়টায় পার্কার লুকানোর সময় পায়। নাইরোবি আর রিও যখন বুঝতে পারে যে পার্কার লুকিয়ে পড়েছে, তখন তারা পাগলের মতন তাদেরকে খুঁজতে থাকে। তবে এরই মাঝে ঘটে এক অন্য কাহিনী। দেখা যায় অ্যাঞ্জেলো সেই সাইডার চেক করার নাম করে প্রফেসরের বাড়িতে এসে উপস্থিত হয়েছে। প্রফেসর তাকে সিসিটিভি ক্যামেরায় দেখতে পেয়ে তার ঘরের সমস্ত জিনিসপত্র ঢাকতে শুরু করে। এরপর প্রফেসর তাকে স্বাগত জানিয়ে তার সাথে সময় কাটাতে থাকে। প্রফেসর যখন তার জন্য সাইডার ঢালছিল, ঠিক তখনই রুমাল দিয়ে অ্যাঞ্জেলো একটা চামচ তুলে নেয়। আসলে অ্যাঞ্জেল সালভা রূপী প্রফেসরের উপরেই সন্দেহ করে বসেছিল, কেননা বারবার কেন যেন সালভা তাদের মাঝে কোথা থেকে যেন উদয় হচ্ছিল। তাই সেই চামচটা অ্যাঞ্জেলো এর জন্য নেয় যাতে কোনোভাবে যে কোনো সূত্রের সাথে সালভা অর্থাৎ প্রফেসরের ফিঙ্গারপ্রিন্ট মিলেও যেতে পারে। তবে সেই মুহূর্তে হঠাৎ অ্যাঞ্জেলের কাছে একটা কল আসে, যেখানে তাকে জানানো হয় যে ফার্মেসি সার্চ করার জন্য সার্চ ওয়ারেন্ট এসে গেছে। তাই অ্যাঞ্জেলো প্রফেসরকে বিদায় জানিয়ে সেখান থেকে বের হয়ে যায়। এরপর প্রফেসর দৌড়ে আবার টেলিফোন তুলে পার্কার কোথায় লুকিয়ে আছে তা নাইরোবিকে জানিয়ে দেয়। নাইরোবিও সেই মোতাবেক দৌড়ে ওই সেফ প্যাসেজের ভিতর থেকে পার্কারকে বের করে আনে। এরপর টানতে টানতে নাইরোবি পার্কারকে র্যাকেলের কাছে নিয়ে যায়। পার্কারকে দেখানোর পরেই আর কোনো কথা বলতে না দিয়ে টোকিও তাকে বের করে দেয়। তবে র্যাকেলও সেখানে নিজের একটা প্ল্যান সাজিয়ে এসেছিল। সে ইচ্ছা করেই ওই মাইক্রোফোনে রিওর জন্য একটা ভিডিও কার্ড রেখেছিল, যেটাই রিওর বাবা মার পক্ষ থেকে একটা মেসেজ ছিল। রিয়া আসলে এই হাইস্টে থাকার যোগ্য ছিল না, কারণ সে ইমোশনালি খুবই দুর্বল। ভিডিও মেসেজ ওপেন করার পর তার বাবা মায়ের মেসেজটা দেখে তার চোখ দিয়ে পানি ঝরতে থাকে। মেসেজের রিওর বাবা মা তাকে সারেন্ডার করতে বলে এবং এটাও জানায় যে যদি সে সারেন্ডার করে তাহলে আদালত তাকে 1 বছরেরও কম শাস্তি দেবে। ওদিকে অ্যাঞ্জেলো প্রফেসরের কাছ থেকে চুরি করা চামচটা নিয়ে ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্টদের কাছে চলে যায়। যেই পুলিশের গাড়ি থেকে প্রফেসর রাশিয়ান ভাষায় কল করে হুমকি দিয়েছিল, সেই গাড়িটা থেকে একটা ফিঙ্গারপ্রিন্ট পাওয়া গিয়েছিল।
অ্যাঞ্জেলো ফরেনসিক টিমকে ওই ফিঙ্গারপ্রিন্টটা এই ফিঙ্গারপ্রিন্টের সাথে মিলাতে বলে। এরপর কথা মতো অ্যাঞ্জেলো সেই ফার্মেসিতে গিয়ে দেখতে পায় কেউ একজন এসে তার আগেই সমস্ত দলিলপত্র নিয়ে গেছে। সে একটা বাইকে করে দ্রুত গতিতে একজনকে চলে যেতে দেখে। এখন সেই লোকটা যে প্রফেসরই ছিল সেটা তো আর বলারই অপেক্ষা রাখে না। এই প্রফেসর এমনই এক জিনিস যে সে বুঝে গিয়েছিল অ্যাঞ্জেলো তার উপরে সন্দেহ করে বসেছে, তাই সে এবার ফার্মেসিতে গিয়ে দলিলপত্র ছিনতাই করে অ্যাঞ্জেলোকে ফাঁসিয়ে দেয়। কেননা অ্যাঞ্জেলো আর র্যাকেল ছাড়া ফার্মেসিতে যাওয়ার কথা আর কেউই জানতো না। তাই র্যাকেল এবার স্বাভাবিকভাবেই নেবে যে অ্যাঞ্জেলোই হলো ঘরের শত্রু বিভীষণ। যদিও অ্যাঞ্জেল মারা গেলে প্রফেসর একটা গুরুত্বপূর্ণ ট্র্যাকিং ডিভাইস হারাবে, তবুও দাবার খেলায় যেমন গুটি স্যাক্রিফাইস করতে হয় ঠিক তেমনই প্রফেসর সিচুয়েশন অনুযায়ী অ্যাঞ্জেলকে স্যাক্রিফাইস করার ডিসিশন নেয়। আর এই মারাত্মক এন্ডিং এর মাধ্যমেই 10ম এপিসোডও এখানেই শেষ হয়। পরের এপিসোডের শুরুতে আমরা দেখতে পাই অ্যাঞ্জেল আর র্যাকেল দুজনেই ফার্মেসির সেই ঘটনায় ব্যাপক চিন্তিত হয়ে পড়েছে, কেননা তাদের মধ্যেই কেউ দোষী ছিল না। তাই তারা দুজনেই ভাবতে থাকে যে হয়তো তার পার্টনারই এর জন্য দায়ী। অন্যদিকে রয়্যাল মিন্টের ভিতরের হাইজ্যাকাররা উল্লাস করতে থাকে, কেননা তারা ইতিমধ্যে ট্যানেল খোঁড়ার জন্য কংক্রিটের ফ্লোর ভেঙে ফেলেছে। এখন কেবল মাটি সরিয়ে নিলেই তাদের ট্যানেল বিদ্যুৎ গতিতে এগিয়ে যাবে। অন্যদিকে র্যাকেল তখনও অ্যাঞ্জেলোকে নিয়ে চিন্তায় ছিল। এর মধ্যে আবার পুলিশ মিন্টের ভিতরের এক্সপ্লোসিভ যাচ করার জন্য তার এক্স হাজবেন্ড আলবার্তোকেই দায়িত্ব দিয়েছিল, কেননা আলবার্তো এই ব্যাপারে এক্সপার্ট ছিল। তবে অবশেষে র্যাকেলের প্ল্যান মোতাবেক তার কাছে রিওর ফোন কল আসে। কিন্তু ওয়েট, এখানে এটা রিভিল হয়ে যায় যে রিও আসলে র্যাকেলের প্ল্যানে ধরা দেয়নি, বরং প্রফেসরের শেখানো পথই অনুসরণ করছিল। প্রফেসর তাদেরকে আগে থেকেই বলে রেখেছিল যে পুলিশ অবশ্যই তাদের মধ্যে সবচেয়ে দুর্বল ব্যক্তিটাকে ট্যাপ করার চেষ্টা করবে, আর বাকি সবকিছুর মতোই হাইজ্যাকাররা এটার ফায়দা তুলবে। প্রফেসরের শেখানো ম্যাথ ব্যবহার করে রিও র্যাকেলকে বলে তার শাস্তি কমপক্ষে 700 বছর অতিক্রম করবে, যা কোনো কোর্টই এত পরিমাণ সাজা জীবনেও কমাতে পারবে না। তাই রিও এখন যেটা চায় সেটা হলো সোজা প্রেসিডেন্সিয়াল পার্ডন, অর্থাৎ রাষ্ট্রপতির কাছ থেকে ক্ষমা। রিও জানায় প্রেসিডেন্টকে টিভিতে এসে বলতে হবে যদি কোনো হাইজ্যাকার স্যারেন্ডার করতে চায় তাহলে তাকে রাষ্ট্র পুরোপুরি সাপোর্ট দেবে এবং তাকে কোনো ধরনের সাজা দেওয়া হবে না। র্যাকেল তার কথায় রাজি হওয়ার ভান করলেও প্রথমে সে প্রফেসরের আসল নাম আর হাইজ্যাকারদের সংখ্যা জানতে চায়। এর পরপরই রিও র্যাকেলকে গালি দিয়ে ফোনটা রেখে দেয়। ব্যাপারটা ফানি হলেও রিওর সঙ্গীরা তার উপরে রেগেছিল, কেননা সে চাইলে আরো বেশি সময় নষ্ট করতে পারত। এখানে মিন্টের আর একদিকে বার্লিন পার্কারকে নিজের রুমে ডেকে নিয়ে নাইরোবির উপস্থিতিতেই থ্রেট দেয় যে যদি পার্কার আর কোনো ধরনের চালাকি করে তাহলে তাকে সহ তার পুরো ফ্যামিলিকে খতম করে দেওয়া হবে। অন্যদিকে আর্তুরো আবার সেই সময়টাতে একটা প্ল্যান করছিল। সে পাবলোকে দিয়ে বেশ কিছু স্ক্রু ড্রাইভার টাইপের টুলস চুরি করে নেয় যাতে সেগুলো তারা বাথরুমে রেখে আসতে পারে। সেই বাথরুমে আগে থেকেই এক গার্ড উপস্থিত ছিল যে এই মিন্টের বাকি গার্ডদের সাথেই হোস্টেজ অবস্থায় ছিল। আর্তুরো তার সাহায্যে গার্ডদের সবাইকে মুক্ত করতে চায় যাতে ভিতর থেকে তারা হাইজ্যাকারদের ফাইট দিতে পারে। এদিকে অ্যাঞ্জেল ইনভেস্টিগেশন রুমে ফিরে আসার পর র্যাকেল তাকে বলে সে অ্যাঞ্জেলকে এই কেসের থেকে অব্যাহতি দিচ্ছে, কেননা তার সন্দেহ অ্যাঞ্জেলই সেই হাইজ্যাকারদের কাছে ইনফরমেশন পাচার করছে। তখন অ্যাঞ্জেলো র্যাকেলকে বলে যে তুমিও তো সাসপেক্ট হতে পারো, কেননা ফার্মেসির কথাটা শুধু আমরা দুজনেই জানতাম। এর উপরে অ্যাঞ্জেল জানায় যে সালভা অর্থাৎ প্রফেসরকে ফলো করে তার ঘর এসে গিয়েছিল। সালভার ঘরের অবস্থা দেখে তার উপর অ্যাঞ্জেলের সন্দেহ হয়, এমনকি সালভার গা থেকে কেমিক্যালের গন্ধ পাওয়া যাচ্ছিল। এই কথা শোনার পর র্যাকেল সেটাকে গুরুত্ব না দিয়ে আরো বেশি রেগে গিয়ে উল্টো অ্যাঞ্জেলোকে অ্যারেস্ট করতে চায়। তবে অফিসার সুয়ারেজ প্রোটোকল মেনে তখনই অ্যাঞ্জেলোকে অ্যারেস্ট না করে দুজনকে শান্ত করে। অ্যাঞ্জেল আর র্যাকেলের কথাবার্তা প্রফেসর নিজ ঘর থেকেই শুনতে পাচ্ছিল। এখন অ্যাঞ্জেলের মতো নিরীহ কাউকে ফাঁসাতে তার বেশ কষ্টই লাগছিল, যদিও এতে করে তার কিছু করারই নেই। এই ঘটনার পরে র্যাকেল সেই রেস্টুরেন্টে গিয়ে প্রফেসরকে ফোন করিয়ে মনে করে দেয় যে আজকে তাদের ডিনার হওয়ার কথা। এটা শুনে প্রফেসর তাকে বলে যে তার অবশ্যই ডিনারের কথা মনে আছে। ওদিকে রয়্যাল মিন্টের ভোল্টের ভিতরে একসাথে থাকতে থাকতে মনিকা আর ডেনভারের প্রেম হয়ে যায়। মনিকা তার প্রেমিক আর্তুরের উপরে প্রচন্ড ক্ষিপ্ত ছিল, তাই সে এবার ডেনভারের প্রতি আকৃষ্ট হয়ে পড়ে। অন্যদিকে আর্তুরও ততক্ষণ পাবলোকে দিয়ে বাথরুমের গার্ডদের জন্য কিছু টুলস নিয়ে আসতে সক্ষম হয়। পরে একজন গার্ড বাথরুমে যাওয়ার ভান করে সেগুলোকে টেপ দিয়ে নিজের শরীরে আটকে নেয়। এদিকে অ্যাঞ্জেলো র্যাকেলের সাথে কথা বলে আসার পর হতাশ ফিল করা শুরু করে, কেননা সে তো কিছু করেনি। তাই সে র্যাকেলকে ফোন করে, কিন্তু তাকে আর ফোনে পাওয়া যায় না, কেননা র্যাকেল তখন রেস্টুরেন্টে বসে প্রফেসরের জন্য ওয়েট করছিল। অ্যাঞ্জেল তাই র্যাকেলকে মেসেজ দিয়ে তার ডিসিশন আবার ভেবে দেখতে বলে। র্যাকেল তখন প্রফেসরের সাথে ডিনার করতে ব্যস্ত ছিল। কিছুক্ষণ কথা বলার পর র্যাকেল প্রফেসরকে টেবিলের নিচে উকি দিয়ে দেখতে বলে। প্রথমে তো প্রফেসর এটা শুনে ব্যাপক উইয়ার্ড ফিল করে। সে ভাবে এই মেয়ে আসলে কি চায়,
কিন্তু পরে উকি দিতে প্রফেসর দেখে যে র্যাকেল টেবিলের নিচে তার দিকে একটা গান পয়েন্ট করে আছে। র্যাকেল প্রফেসরকে কোনো ধরনের সিন ক্রিয়েট করতে নিষেধ করে দেয় এবং সে জানায় তার ঘরের ওই সাইডার ডিস্টিলারিতে কি আছে সেটা সে পরীক্ষা করতে চায়, কারণ প্রফেসরের গতিবিধি নাকি তার পার্টনার অ্যাঞ্জেলের কাছে সন্দেহজনক লাগছে। সালভার বেঁচে থাকা প্রফেসর নিজের ইনোসেন্ট ভাবটা ধরে রেখে র্যাকেলের কথায় বেশ অবাক হওয়ার ভান করে। আর এখানেই শেষ হয় এই এপিসোড। তাহলে কি প্রফেসর সত্যি সত্যি র্যাকেলের হাতে ধরা পড়তে চলেছে? এবার সেটা জানতে চলে শুরু করি পরের এপিসোড। এই এপিসোডের শুরুতে র্যাকেল প্রফেসরকে গান পয়েন্টে তার ওয়্যার হাউসে নিয়ে যেতে বাধ্য করে, কিন্তু র্যাকেল সেখানে গিয়ে দেখে সে অ্যাঞ্জেলের কাছ থেকে যেমনটা শুনেছিল তেমন কিছুই সেখানে নেই। উল্টো সেই জায়গাটা খুবই সুন্দর করে সাজানো ছিল। এর মানে তো তোমরা বুঝতেই পারছো, প্রফেসর অ্যাঞ্জেলের চশমায় লুকানো ওই মাইক্রোফোন থেকে সব শুনেই আগেই ধারণা করে রেখেছে যে র্যাকেল হয়তো এখানে চেক করতে আসবে, তাই সে আগে ভাগে পুরো জায়গাটাকে একটা মেক ওভার করে রেখেছিল। এখন অ্যাঞ্জেলের কথার সাথে সালভা অর্থাৎ প্রফেসরের কোনো মিল না পেয়ে র্যাকেল খুব গিল্টি ফিল করে। সে প্রফেসরকে এভাবে রিঅ্যাক্ট করার জন্য সরি বলে এবং দুজনের মধ্যে এক রোমান্টিক সম্পর্ক গড়ে ওঠে। তার মানে তো তোমরা বুঝতেই পারছো, মাস্টারমাইন্ড প্রফেসর তার জীবনের সবচেয়ে বড় থ্রেটকে এখন নিজের বশে করে নিয়েছে। অন্যদিকে র্যাকেলের সাথে ঝগড়াঝাটির পর অ্যাঞ্জেল খুব ডিপ্রেস ছিল, তাই সে মদ খেয়ে গাড়ি চালাচ্ছিল আর র্যাকেলকে একের পর এক ভয়েস মেসেজ দিয়ে যাচ্ছিল। হঠাৎ অ্যাঞ্জেলের কাছে সেই ল্যাব থেকে ফোন আসে যেখানে সে প্রফেসরের চামচটা ফিঙ্গারপ্রিন্ট টেস্ট করতে দিয়েছিল, আর স্বাভাবিকভাবেই সেই গাড়িতে পাওয়া ফিঙ্গারপ্রিন্টের সাথে প্রফেসরের ফিঙ্গারপ্রিন্ট ম্যাচ হয়ে যায়। অ্যাঞ্জেল তৎক্ষণাৎ র্যাকেলকে আবারও ভয়েস মেল দিয়ে জানায় যে সালভাই হলো প্রফেসর, কারণ ফিঙ্গারপ্রিন্ট রিপোর্ট থেকে এটা প্রমাণিত হয়েছে যে গাড়িতে বসে সালভাই রাশিয়ান নিকোলাইকে থ্রেট দিয়েছিল। তবে র্যাকেলের ফোনে ভয়েস মেস ফুল হয়ে যাওয়ার কারণে এই মেলটা অ্যাঞ্জেল তার বাড়ির টেলিফোনে দিয়েছিল, যেটা শেষমেশ র্যাকেলের মায়ের কাছে যায়। অবশেষে হতাশ আর ডিপ্রেস অ্যাঞ্জেল তার গাড়িটাকে কন্ট্রোল করতে না পেরে একটা ফ্লাইওভারে গিয়ে ধাক্কা খায়, আর এই ভয়ানক অ্যাক্সিডেন্টে তার গাড়ি পুরোপুরি উল্টে যায়। ওদিকে রয়্যাল মিন্টের ভিতরে আর্তুরো আর পাবলো মিলে তখন প্ল্যান করছিল যে কিভাবে গার্ডদের মুক্ত করা যায়। আর্তুরো হঠাৎ হেলসিঙ্কিকে বলে সে মনিকার সাথে দেখা করতে চায়, কেননা তার মনে হয়েছে যে মনিকার সাথে সে ভালো বিহেভ করেনি। হেলসিঙ্কি রাজি হয়ে তাকে মনিকার সাথে দেখা করতে নিয়ে যায়, আর আর্তুরো এই ফাঁকে সেই কাঁচিটি তুলে নেয়। হেলসিঙ্কি চলে যাওয়ার সুবাদে পাবেলো সমস্ত গার্ডদের বাঁধন খুলে দিতে থাকে। অপরদিকে আর্তুরো আর হেলসিঙ্কি মনিকাকে খুঁজতে খুঁজতে সেই ভল্টে যাওয়ার পর তারা মনিকা আর ডেনভারকে অন্তরঙ্গ অবস্থায় দেখে ফেলে। এই দৃশ্য দেখে আর্তুরোর মাথা পুরোই গরম হয়ে যায়। সে তখন ডেনভারের সাথে ফাইটে জড়িয়ে হঠাৎ ডেনভারের পিঠে সেই কাঁচিটি ঢুকিয়ে দেয়। কেচির আঘাত খেয়েও ডেনভারের বিশেষ কিছু হয় বলে মনে হয় না, কারণ সে জামার নিচে শক্ত ভেস্ট পরেছিল। সে পিঠ থেকে কাঁচিটা বের করে আর্তুরোকে মারতে গেলে আর্তুরো নিজের জীবন বাঁচানোর বিনিময়ে জানিয়ে দেয় যে নিচতলা থেকে 16 জন লোক পালাতে চলেছে। ডেনভার সেটা শোনা মাত্রই দ্রুত বার্লিনের রুমের দিকে ছুটে যায়। সত্যি সত্যি সেই 16 জন লোক পাবলোর সাহায্যে নিজেদের মুক্ত করে ফেলেছিল। অস্লো এসে যখন দেখতে পায় যে তাদের হাতের বাঁধন খোলা, তখন সে চিৎকার করে ওঠে, কিন্তু সেই মুহূর্তেই পিছন থেকে একজন তার মাথায় রড দিয়ে বাড়ি মেরে তাকে অজ্ঞান করে দেয়। কাউকে ইনফর্ম করার জন্য তখন প্রফেসরও ছিল না, কারণ সে তো র্যাকেলের সাথে বিজি ছিল। এরপর হোস্টেসরা চুপিসারে দরজায় গিয়ে দেখতে পায় দরজার মুখে এক্সপ্লোসিভ সেট করা আছে। তাদের মধ্যে একজন দরজার দিকে একটা কার্ডকে ঠেলে দিয়ে সবাইকে কাভার নিতে বলে। সাথে সাথে প্রচন্ড বিস্ফোরণে ওই দরজাটি ভেঙে খান খান হয়ে যায়। বাইরে পুলিশ ক্যাম্প থেকে এই এক্সপ্লোসিভের আওয়াজ শুনে সমস্ত পুলিশের ঘুম যেন হারাম হয়ে পড়ে। অফিসার সুয়ারেজ দ্রুত সোয়াট আর অ্যাসাল্ট টিমকে অর্ডার দেয় তারা যেন ভিতরে ঢুকে সমস্ত হোস্টেসকে মুক্ত করে আনে। অর্ডার পেয়ে সমস্ত টিম নিজেদের আর্মার্ড গাড়িগুলো নিয়ে রেডি হয়ে যায়। এদিকে প্রফেসর সারাক্ষণ নিজের ঘরে বসে এইসব কাহিনী দেখতে থাকলেও এই সময়টাতে সে কিছুই টের পায়নি, কারণ সেই সময়টাতে সে র্যাকেলের সাথে সময় কাটাচ্ছিল। র্যাকেলকে বিদায় জানানোর পর রয়্যাল মিন্টের এই গন্ডগোল দেখে তার তো হুশই উড়ে যায়। এই সুন্দর মাস্টার প্ল্যান কিনা শেষমেশ এভাবে পণ্ড হতে চলেছে। প্রফেসরের কাছ থেকে বিদায় নিয়ে বাড়ি যাওয়ার পর র্যাকেলও টিভিতে এই এক্সপ্লোশনের খবর পায়। সাথে সাথে সে এটাও দেখে যে তার পার্টনার অ্যাঞ্জেল গাড়ি অ্যাক্সিডেন্ট করে কোমায় চলে গেছে। র্যাকেল তখন আর কিছু চিন্তা না করে সোজা হসপিটালে দৌড় দেয়। সেখানে পৌঁছে অ্যাঞ্জেলকে এই অবস্থায় দেখে তার খুব গিল্টি ফিল হয়। তখন সেখানে অ্যাঞ্জেলার স্ত্রী এসে পৌঁছালে সে র্যাকেলকে বলে যে অ্যাঞ্জেল তাকে 16 বার ফোন করেছিল। সিসিটিভি ফুটেজে এটা দেখা গেছে যে অ্যাঞ্জেল ইচ্ছা করেই লেন চেঞ্জ করেছিল, অর্থাৎ সে আসলে সুইসাইড করতে চেয়েছে। কিন্তু অ্যাঞ্জেল কেন এই কাজ করবে? র্যাকেল সেই প্রশ্নের কোনো উত্তরই দিতে পারে না। এদিকে ডেনভারের কাছ থেকে হোস্টেসদের পালানোর কথা শুনে বার্লিন বাকিদের নিয়ে দ্রুত তাদেরকে মোকাবেলা করতে গিয়েছিল।
কিন্তু ততক্ষণে ভাঙা দরজা দিয়ে সেই 16 জন লোক পালিয়ে যায়। অ্যাসাল্ট টিম তাদেরকে উদ্ধার করার পর ধীরে ধীরে রয়্যাল মিন্টের দিকে এগোতে থাকে। হাইজ্যাকাররা এসে লোহার দরজাটা দেওয়ালে লাগিয়ে প্রবেশ মুখটা বন্ধ করার চেষ্টা করলেও অ্যাসাল্ট টিম তাদের উপরে গুলির বৃষ্টি চালায়। হাইজ্যাকাররাও গুলি চালিয়ে রেসপন্স করলেও একটু পরে তাদেরকে সরে যেতে হয়। এর মধ্যে আবার হেলসিনকি গুলি খেয়ে বসে, কিন্তু ডেনভারের মতন ভেস্টের জন্য তার কিছুই হয় না। এত গুলি চালানোর পরেও অ্যাসাল্ট টিম আগাচ্ছে না দেখে টোকিও এবার হাতে তুলে নেয় মক্ষম অস্ত্র অর্থাৎ মেশিন গান। এরপর মেশিন গান দিয়ে সে এমন ফায়ারিং শুরু করে যা দেখে অ্যাসাল্ট টিম তৎক্ষণাৎ পিছু হাঁটতে বাধ্য হয়। এই সুযোগে বাকি হাইজ্যাকাররা খুব দ্রুত দরজাটিকে আবারও লাগিয়ে ফেলে। এরপর হেলসিনকি হঠাৎ দেখতে পায় তার প্রিয় বন্ধু অসলো মাটিতে পড়ে আছে এবং তার মাথা দিয়ে অঝরে রক্ত ঝরছে। এটা দেখে সে নিজেকে আর ধরে রাখতে পারে না। ওদিকে প্রফেসর দরজা সিল করা দৃশ্য দেখে হাফ ছেড়ে বাঁচে, কেননা প্রফেসরের হার্ট আরেকটুর জন্য হলেই বন্ধ হয়ে যাচ্ছিল। এরপরেই আমাদেরকে একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয় যেখানে প্রফেসর নাইরোবিকে জানিয়েছিল যে এই হাইস্টের আইডিয়া তার নিজের নয়, বরং এটা ছিল তার বাবার। আর এরই মধ্যে দিয়ে শেষ হয়ে যায় এই এপিসোড। তাহলে এই লং সিরিজে শেষ ধামাকাটা হয়তো ফাইনাল এপিসোডেই অপেক্ষা করছে। প্রফেসর কি আসলে সফল হবে নাকি তার সব মাস্টার প্ল্যান ভেস্তে যাবে? চলো সেটা জানতে শুরু করি ফাইনাল এপিসোড। ফাইনাল এপিসোডের শুরুতে দেখা যায় হাইজ্যাকাররা তাদের সবচেয়ে বড় ধাক্কা সামলে অবশেষে দরজা ঠিকমতো মেরামত করে ফেলেছে। তবে অসলোর অবস্থা খারাপ হয়ে যাওয়ার কারণে তার বন্ধু হেনসেলকি ভীষণ ডিপ্রেস ছিল। এদিকে হোস্টেলরা যখন জানতে পারে যে তাদের মধ্যে থেকে 16 জন পালাতে সক্ষম হয়েছে, তখন তারা সবাই বেশ খুশি হয়ে পড়ে। হঠাৎ তাদের প্রত্যেকেই হাততালি দেওয়া শুরু করলেও রিও সবাইকে চুপচাপ বসে পড়তে বলে, কিন্তু কেউই কথা শুনতে না চাইলে টোকিওকে এবার তাদের বশ করার জন্য ফাঁকা গুলি চালাতে হয়। হাইজ্যাকাররা এই মিশনে ধাক্কা খেলেও তারা কেউই কিন্তু ঘাবড়ে যায়নি, কারণ প্রফেসরের কাছে অলওয়েজ একটা ব্যাকআপ প্ল্যান থাকে। প্রফেসর এটাও জানতো যে হয়তো একটা সময় কিছু হোস্টেস কোনো না কোনোভাবে পালাতে সক্ষম হবে, আর এই অবস্থাতে কি করতে হবে সেই ট্রেনিংয়ে প্রফেসর সেটা সবাইকে বলেও দিয়েছিল। হাইজ্যাকাররা এবার প্রফেসরের প্ল্যান অনুযায়ী হোস্টেসদের টাকার লোভ দেখানো শুরু করে। তাদের সবাইকে 1 মিলিয়ন ইউরো করে দেওয়ার প্রতিশ্রুতি দিলে অনেক হোস্টেজই সেই প্রস্তাবে রাজি হয়ে যায়। তাদের অনেকেই হাইজ্যাকারদের সাথে টাকা প্রিন্ট করার কাজ চালিয়ে যেতে রাজি হয়ে যায়। অপরদিকে র্যাকেল অ্যাঞ্জেলের কাছ থেকে ফিরে পুলিশ ইনভেস্টিগেশন রুমে আসার পর কর্নেল প্রিয়েটো তাকে এমন একটা শকিং নিউজ দেয় যাতে তার মন একেবারেই ভেঙে যায়। অ্যাঞ্জেল যে কোনো বেঈমান ছিল না সেটা এখন প্রমাণিত, কেননা অ্যাঞ্জেলের চশমার ভিতরে থেকেই সেই মাইক্রোফোনটা পাওয়া যায় যেটা হাইজ্যাকাররা তাকে লাগিয়ে দিয়েছিল। র্যাকেল তখন নিজের ফোনে অ্যাঞ্জেলের মেসেজ শুনতে শুনতে নিজেকে প্রচন্ড অপরাধী মনে করতে থাকে। একদম শেষে তার মন এতটাই ভেঙে যায় যে সে নিজেকে শেষ করার জন্য সোজা রয়্যাল মিন্টের বিল্ডিং এর দিকে যায়। বিল্ডিং এর দোতলাতে হেলসিনকিও স্নাইপার রাইফেল নিয়ে ওত পেতেছিল। তবে শেষ মুহূর্তে কর্নেল প্রিয়েটো এবং সুয়ারেজ এসে র্যাকেলকে সেখান থেকে সরিয়ে নেয়। রুমে ফিরে আসার পর র্যাকেল যখন কিছুটা সুস্থ হয় তখন প্রিয়েটো তাকে কিছুটা রেস্ট নিতে বলে, কেননা কমিশনার সরাসরি এই কেসে দেখভাল করতে আসছে। র্যাকেল তখন সালভা অর্থাৎ প্রফেসরের সাথে ফোন করে সময় কাটাতে চায়, কারণ তার মন খুবই খারাপ ছিল। কিন্তু প্রফেসর র্যাকেলকে বলে তার বেশ কিছু জরুরি কাজ আছে, তাই সে আজ আর আসতে পারবে না। সেটা শুনে র্যাকেলের মন আরো বেশি খারাপ হয়ে যায়। কিন্তু ওদিকে প্রফেসর আসলে বসে বসে সেই সিদ্ধান্তটা নিয়ে ফেলেছে যেটার কথা সে কখনো চিন্তাও করেনি। র্যাকেলের মা র্যাকেলের ফোন না পেয়ে প্রফেসরকে ফোন করেছিল, কেননা তিনি জানতেন র্যাকেল প্রফেসরের সাথে সময় কাটাচ্ছে। তাই প্রফেসরকে ফোন করার পর তিনি জানান র্যাকেলকে একটা আর্জেন্ট মেসেজ পাঠাতে হবে যেটা তিনি লিখে রেখেছেন। সেই মেসেজটা যখন প্রফেসরকে পড়ে শোনানো হয় তখন প্রফেসর ভয়ে পাথরের মতো জমে যায়, কারণ মেসেজটা ছিল অ্যাঞ্জেলের, যেখানে সে র্যাকেলকে বলছে যে সালভাই হচ্ছে আসল প্রফেসর। প্রফেসর তখন না চাইতেও দ্রুত সিদ্ধান্ত নেয় যে সে র্যাকেলের মাকে শেষ করে দেবে। তাই সে দ্রুত সোজা র্যাকেলের বাড়িতে চলে যায়। র্যাকেলের মা তাকে দেখে চিনতে না পারলেও সে সালভার পরিচয়ে ভিতরে ঢোকে। এরপর র্যাকেলের মা তাকে কফি অফার করলে কফি বানানোর সময় প্রফেসর কফির কাপে সামান্য ডাইঅক্সিন মিশিয়ে দেয়। এই কেমিক্যালটা মানুষকে হার্ট অ্যাটাক করিয়ে দেয় এবং অ্যাটাকের পর তার কোনো অস্তিত্বই পাওয়া যায় না। অর্থাৎ র্যাকেলের মায়ের এই খুন সম্পূর্ণ ন্যাচারাল প্রমাণিত হবে। কিন্তু প্রফেসরের মন এই ঘৃণিত কাজ করার জন্য মোটেও সায় দিচ্ছিল না, তাই সে একদম শেষ মুহূর্তে র্যাকেলের মায়ের হাত থেকে কফির কাপটা ফেলে দেয়। অবাক করা বিষয় হলো যে র্যাকেলের মা বুঝতেই পারেনি যে প্রফেসর কাপটা ছিটকে দিয়েছে, বরং তিনি মনে করতে থাকেন যে তিনি নিজের ভুলবশতই তার হাত থেকে কাপটা ফেলে দিয়েছে। এখান থেকেই প্রফেসর এবার নিজের লাইফ লাইনটাও পেয়ে যায়।
সে দ্রুত র্যাকেলের মায়ের নোট ঘেটে ওই নোটটা নিয়ে নেয় যেটাতে তার অপরাধী হওয়ার কথা ছিল। এরপর টেলিফোন থেকে সে অ্যাঞ্জেলের ভয়েস মেসেজটাও ডিলিট করে দেয়। এখন র্যাকেলের মাও ভুল মনা রোগের কারণে সেই মেসেজ আর মনেও করতে পারে না। এভাবে প্রফেসর একেবারে খাদের কিনারায় এসে মিরাক্কেলের মতোই বেঁচে যায়। আসলে জিনিয়াসদের ভাগ্য বলেও একটা কথা আছে, যেখানে প্রফেসরই তার উৎকৃষ্ট প্রমাণ। যাক, র্যাকেল যখন তার বাড়িতে ফিরে আসে তখন তাকে সারপ্রাইজ করে দিতে প্রফেসর তার হাতে একটা ফুলের তোড়া উপহার দেয়। এরপর প্রফেসর তাকে বলে সে যেই জরুরি কাজের কথা বলেছিল সেটা ছিল এই ফুলের তোড়া বানানো। এই কথা শোনার পর র্যাকেল এতটাই খুশি হয়ে যায় যে সে পুরো আকাশে উঠতে থাকে। কিন্তু কার সাথে যে সে এবার প্রেমে পড়ে গেছে সেটা তখনও র্যাকেল এক মুহূর্তের জন্য বুঝতে পারেনি। ওদিকে হোস্টেসদের টাকা অফার করার পর মনিকা প্রথমে সিদ্ধান্ত নিয়েছিল যে সে টাকা না নিয়েই ফিরে যাবে, কিন্তু ডেনভারের প্রতি রোমান্টিক টানের কারণে সে এখানে থেকে যাওয়ার সিদ্ধান্ত নেয় আর তার সাবেক প্রেমিক আর্তুরোকে হেলসিনকি নিজের বন্ধুকে কোমায় পাঠিয়ে দেওয়ার জন্য উপরে পাঠাতে চায়। তবে শেষ মুহূর্তে হেলসিনকি নিজের ডিসিশন চেঞ্জ করে আর্তুরোকে ছেড়ে দেয়। অসলো দুই চোখ খোলা থাকলেও সবাই বুঝতে পারছিল যে সে আর চেতনাতে ফিরতে পারবে না। নাইরোবি সহ বাকিরা তাকে বাইরে নিয়ে চিকিৎসা করাতে চাইলেও বার্লিন সেটা কিছুতেই করতে দিতে চায় না, কারণ রুলস অনুযায়ী মিশন শেষ করার আগ পর্যন্ত কোনো হাইজ্যাকার মিশন ছেড়ে যেতে পারবে না। তখন হেনসেলকে এসে বলে যে অসলো নিজেও এখান থেকে বেরিয়ে যেতে চায় না, কারণ সে জেলের চাইতে মৃত্যুকে বেশি ভালো মনে করে। তাই অসলোকে এভাবে রেখেই হেনসেলকি শেষবারের মতন প্রিয় বন্ধুকে বাঁশি বাজিয়ে শোনায়। এরপর সে তাকে মুক্তি দিতে বাধ্য হয়। অন্যদিকে প্রফেসরের সাথে কথা বলতে বলতে হঠাৎ র্যাকেলের মাথায় আসে যে হাইজ্যাকাররা যে রয়্যাল মিন্টে ডাকাতি করেছে এটা তারা নিশ্চয়ই অনেক দিন ধরে প্ল্যান করছে। এটার জন্য হয়তো অনেক দিনের প্র্যাকটিসও তাদের দরকার হবে, আর যেটার জন্য তাদের একটা বড় আস্তানার দরকার ছিল। তৎক্ষণাৎ র্যাকেল সুয়াজকে ফোন করে বলে যে রয়্যাল মিন্ট থেকে 60 কিলোমিটারের আশেপাশে এমন কোনো ফাঁকা ময়দান আছে কিনা তা খুঁজতে। ওদিকে প্রফেসর কিন্তু র্যাকেলের সমস্ত কথাই শুনে নিয়েছিল, কারণ সে র্যাকেলের শরীরেও একটা মাইক্রোফোন লাগিয়ে রেখেছে। তবে র্যাকেলের মাথায় যে এটা আসবে সেটা প্রফেসর কখনো কল্পনাই করেনি। র্যাকেলের কাছ থেকে আইডিয়া পাওয়ার পর অফিসার সুয়ারেজ তার টিম নিয়ে সহজেই সেই জায়গাটাকে খুঁজে বের করে, আর এটা পাওয়ার পর র্যাকেলও সেখানে রওনা দিতে যায়। কিন্তু মজার ব্যাপার হলো টায়ার্ডনেসের কারণে র্যাকেল প্রফেসরকে ড্রাইভ করে তাকে নিয়ে যেতে বলে। সেখানে যাওয়ার পর র্যাকেল প্রফেসরকে বসিয়ে ভিতরে দেখতে চায়। এই সেই আস্তানা যেখানে 5 মাস ধরে প্রফেসর তার টিমকে ট্রেনিং দিয়েছিল। স্বাভাবিকভাবেই সেই জায়গার চারিদিকে হাইজ্যাকারদের ডিএনএ, ফিঙ্গারপ্রিন্ট সহ অনেক চিহ্ন পড়ে থাকবে, অর্থাৎ এটাই হবে কেসের সবচেয়ে বড় ব্রেক থ্রু। সেই সাথে সাথে প্রফেসরের মাস্টার প্ল্যানের উপরেও সবচেয়ে বড় ধাক্কা। এরপর প্রফেসরের বোর্ড থেকে শুরু করে ছবি, পেইন্টিং সহ যা যা কিছু দিয়ে প্রফেসর তাদেরকে ট্রেনিং দিয়েছিল সে সব কিছুই সেখানে পাওয়া যায়। এর মানে তো তোমরা বুঝতেই পারছো, প্রফেসরের মাস্টার প্ল্যান আর কাজ করবে না। তাহলে এখন প্রফেসর কি করবে? এই পরিস্থিতির জন্য কি তার কোনো ব্যাকআপ আছে, নাকি এটার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না? সেই প্রশ্নের উত্তরটা আমরা পাবো এই সিরিজের দ্বিতীয় সিজনে, কেননা সিজন 1 এখানেই শেষ। এপিসোডের শেষের দিকে একটা ফ্ল্যাশব্যাক থেকে আমরা জানতে পারি যে বার্লিন অর্থাৎ আন্দ্রেস হলো প্রফেসরের একদম ভাইয়ের মতন, আর প্রফেসরের আসল নাম হলো সার্জিও। এই ডাকাতি করতে যাওয়ার আগের দিন বার্লিন প্রফেসরকে বলেছিল যদি তারা ধরা পড়ে যায় তাহলে প্রফেসর যেন তাদের জন্য ওয়েট না করে, অর্থাৎ সে যেন ধরা না দেয়। কিন্তু প্রফেসরের বিশ্বাস ছিল যে এমন কিছুই হবে না। কিন্তু শেষ পর্যন্ত প্রফেসর যার প্রেমে পড়ে গিয়েছিল সেই র্যাকেলের মাথাতে প্রফেসরের কথা শুনেই এমন একটা আইডিয়া এসে গেছে যেটা পুরো ডাকাতিকে ভেস্তে দেওয়ার জন্য যথেষ্ট। কিন্তু মাস্টারম্যান প্রফেসরকেও তো আর বাতিল খাতায় ফেলা যাবে না, কারণ পুরো সিরিজ জুড়ে আমরা দেখেছি যে প্রফেসর যখনই একবার বিপদের মুখে পড়ে তখনই সে কোনো না কোনো উপায়ে বেঁচে যায়। তাই সিরিজের সিজন 2 আরো বেশি ইন্টারেস্টিং হতে চলেছে, যেখানে আমরা জানতে পারবো প্রফেসরের সবচেয়ে কঠিন চ্যালেঞ্জ সে কিভাবে মোকাবেলা করছে।